الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সন্তানদের জন্য ওসিয়াত করা কি ওয়াজিব? মাওলানা সাহেব বলছি, সন্তানদের জন্য ওসিয়াত সম্পর্কে কোরআনে কি কোনো আয়াত আছে? মাওলানা সাহেব বলছি, ওসিয়াত নিয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। কোরআনের 6টি আয়াতে বা তারও বেশি কম কিছু আয়াতে ওসিয়াত সম্পর্কে উল্লেখ হয়েছে। তবে বিশেষ করে যে আয়াতগুলোর মধ্যে ওসিয়াত নিয়ে উল্লেখ হয়েছে আমি আপনাকে আয়াত সংখ্যা বলে দিচ্ছি, আপনি এগুলো কোরআন থেকে দেখে নেবেন। সূরা বাকারা আয়াত নম্বর 180, সূরা বাকারা আয়াত নম্বর 240, সূরা নিসা আয়াত নম্বর 11, সূরা নিসা আয়াত নম্বর 12, তারপরে সূরা মায়দা আয়াত নম্বর 106, সূরা ইয়াসিন আয়াত নম্বর 50। এছাড়া আরও অনেক সূরার মধ্যে ওসিয়াত নিয়ে আলোচনা হয়েছে, তবে বিভিন্ন প্রকারের ওসিয়াত। তবে আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন ওই বিষয়ে যদি আমি বলতে চাই, তো এখানে সূরা নিসা আয়াত নম্বর 11 বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। ও ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদেরকে বলেছেন তোমাদের সন্তানাদিদেরকে ওসিয়াত করে যাও, ওসিয়াত করো। লিল যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মানে এখানে ওসিয়াত কীভাবে বন্টন হবে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে যদি কেউ সন্তান মারা যায় তো তার জন্য বলা হয়েছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মউত ইন তারাকা খায়রান লিল ওয়াসিয়া লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, তোমাদের মধ্যে যদি কেউ মৃত্যুর নিকটে হয়, মরার একটা আশা
জাগে বা এমন কোনো স্থানে সে যাচ্ছে, হয়তো সেখান থেকে সে আর ফিরে আসবে না। এটা কেন বলছি, যারা বুদ্ধিজীবী তারা জানে যুদ্ধের ময়দানে, বিশেষ করে আমরা যখন যুদ্ধের ময়দানে যাই তো হয় কেউ গাজী হয়ে ফিরে আসে, আবার কেউ শহীদ হয়ে যায়, তো ওখানে ওসিয়ত করে যেতে বলা হয়েছে। বা এমন কোনো মিশনে যাচ্ছে যেখানে খাতরা আছে, জীবনেরও খাতরা আছে, তার আগে ওসিয়ত করতে বলা হয়েছে। অনেক সময় হজে যাওয়ার আগে ওসিয়ত করে যেতে বলা হয়েছে। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যেমন ওসিয়ত করতে বলা হয়েছে, ওইভাবে হজে, আপনারা অনেকেই জানেন প্রাচীন যুগে যখন হজে যাওয়া খুব কঠিন ছিল, এখন তো মনে করুন 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে মানুষ হাওয়াই জাহাজে হজে পৌঁছে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন কোণা থেকে। কিন্তু প্রাচীন যুগে যখন পানির জাহাজে হজে যেত, তো 1-1.5 মাস লাগতো হজে যেতে, ওইভাবে ফিরতেও 1-1.5 মাস লাগতো। অনেক সমুদ্রে জাহাজ ডুবে যেত বা অনেক দুর্ঘটনা হতো। তো ওই জন্যে সে সময় বারবার বলা হতো যে হজে যাওয়ার আগে ওসিয়ত করে যাও আর হকদারকে তার হক দিয়ে যাও। এগুলো সব বিস্তারিত আলোচনা হয়েছে। তো খোদা না করুক যদি কারোর জীবনে এমন কিছু ঘটে, মনে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে বা এমন রোগ হয়েছে, সে জানে যে আমার আর বেশি দিন হয়তো এই দুনিয়ায় থাকবো না, তখন তার জন্য বলা হচ্ছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদুকুমুল মউত, তোমাদের উপরে ফরজ করা হয়েছে যদি তোমাদের মধ্যে কারোর নিকটে মউত আসে বা মউত থেকে কেউ নিকট হয়ে যায় বা পরলোক গমনের একটা আশঙ্কা জেগে যায় মনে, তখন ওসিয়াত করবে। ইনতারাকা খায়রানিল ওসিলা, যা কিছু ছেড়ে যাচ্ছে তার জন্য সে সুন্দর ওসিয়াত করবে। লিল ওয়ালিদাইন, আত্মীয় স্বজনদের, মাতা পিতার জন্যে, ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনদের জন্যে, যে হক যার তাকে যেন দোয়া হয় সেইভাবে সুন্দরভাবে ওসিয়াত করা হয়। ওখানে অনেক সময় ওসিয়াতে বিশেষ কিছু অধিকার বিশেষ ব্যক্তিদেরকে দেওয়া হয়, তো এগুলো ক্লিয়ার করতে হবে জীবনে, মনে রাখবেন। তো এইভাবে ওসিয়াত করতে বলা হয়েছে। তাছাড়া স্ত্রীদের জন্য ওসিয়াত করতে বলা হয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 240, ওয়াল্লাযিনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান ওয়া ওয়াসিয়াতুল আজওয়াজিহিম। এইভাবে পুরো আয়াতের তাফসির, অনেক তাফসির করতে গেলে অনেক সময় লাগবে। তো আমার প্রিয় ভাই, কোরআনের আয়াতে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বারবার উল্লেখ হয়েছে তোমরা নিজের জীবনে মাতা পিতা, আত্মীয় স্বজন আর বিশেষ করে সন্তানদের জন্য ওসিয়ত করো। সমস্ত নবীরা মৃত্যুর আগে নিজের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, যেগুলো কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। যেমন জানাবে ইব্রাহিম নবী বলেছিলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নিজের সন্তান আদিদেরকে বলেছিলেন যে তোমরা মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে। ওইভাবে দিনের উপরে কিভাবে চলতে হবে, কিভাবে আল্লাহ রসুলের আদেশকে পালন করতে হবে, শরীয়তের সংবিধানকে সঠিকভাবে পালন করতে হবে, বিভিন্ন নবী বা আল্লাহর ওলিরা ওসিয়ত করেছেন। তো আমাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তান আদিদেরকে জীবনে ওসিয়ত করো, যতদিন বেঁচে আছো তোমার সামনে জানো তারা সেই ওসিয়াতের উপরে আমাল শুরু করে। মনে করুন নামাজের জন্য ওসিয়াত করো, রোজার জন্য ওসিয়াত করো, হজের জন্য ওসিয়াত করো, যত প্রকার নেকি ওসিয়াত। অনেক সময় আমরা ভাবি শুধু মরার পরের জন্য না, মরার আগেও ওসিয়াত করা যায় বা করতে বলা হয়েছে। এগুলোকে আমরা আমাদের ভাষায় নসিহাত বলি, কিন্তু আরবিতে ওসিয়াত নসিহতের মানেতেও ব্যবহার হয়। তো যেমন আমাদের বুজুর্গানরা আমাদেরকে যখন শিক্ষা দিতেন তো ওনারা বলতেন তোমরা যা সেই নিজের দেশে গিয়ে এইভাবে ওয়াজ ও নসিহত করবে এবং ওসিয়ত করবে। ওসিয়ত এই জন্যে শব্দ ব্যবহার হয় যে আমাদের জীবনের কোনো বিশ্বাস নেই, কখন আছি আর কখন চলে যাব। সুতরাং যতক্ষণ বেঁচে আছি ওয়াজ ও নসিহত এবং ওসিয়ত এগুলো করতে থাকতে হবে। সকলের জন্য ওসিয়ত করতে বলা হয়েছে, যেগুলো কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন রূপে আলোচনা হয়েছে। তো আমার প্রিয় ভাই, সন্তানদের জন্য সবচেয়ে সুন্দর ওসিয়ত হচ্ছে প্রথম তো তাদেরকে সঠিক তরবিয়ত দিতে হবে, বাল্যকাল থেকে সঠিক শিক্ষা দিতে হবে। আমাদেরকে দেখে আমাদের সন্তানরা শিখবে, মনে রাখবেন। তো বলতেও হবে, আবার প্র্যাকটিক্যাল করেও দেখাতে হবে। এবারে বৃদ্ধ বয়সে যে ওসিয়তগুলো করতে বলা হচ্ছে তার মধ্যে সবচেয়ে প্রথম যে ওসিয়ত আছে সেটা হচ্ছে যেটা মাওলা আলী আলাইহিস সালাম নিজের সন্তানদের জন্য বলেছেন যে তোমরা সকলের সঙ্গে ন্যায় করবা, সৎ ব্যবহার করবা। সবচেয়ে প্রথম যে ওসিয়ত মাতা পিতার তরফ থেকে সন্তানদেরকে করা হয় সেটা হচ্ছে তোমাদের ব্যবহার যেন সুন্দর হয়, তোমাদের ব্যবহার দেখে যেন অন্যরা বলে যে কত সুন্দর ছেলে ছেড়ে গেছে, কত সুন্দর মেয়ে ছেড়ে গেছে। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম যেটা নিজের রওয়ায়াতে বলেছেন,
কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। কারণ তোমরা ভালো করলে লোক আমাদেরকে ভালো বলবে, তোমরা মন্দ করলে লোক শুধু তোমাদেরকে না আমাদেরকেও মন্দ বলবে। তো এইভাবে ওসিয়ত করতে বলা হয়েছে। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আশা করি আপনি বুঝতে পেরেছেন সারাংশে বা ইশারায় যে কিভাবে আমাদেরকে ওসিয়ত করতে হবে। তবে ওসিয়ত করার হুকুম কোরআন এবং সমস্ত হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। আসলে এবার একটা অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমার একটা প্রশ্ন ছিল, মাথায় তেল থাকা অবস্থায় আমাদের অজু হবে কি না, 5 ওয়াক্ত নামাজের অজু হবে কি না, দয়া করে একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার প্রশ্ন হচ্ছে মাথায় যদি তেল লাগানো থাকে তাহলে অজু হবে কি না। তো ওই তেল যদি চিপচিপ করে, মানে হাত লাগালে হাতে তেল লেগে যাচ্ছে, যদি এইভাবে তেল লাগানো থাকে মাথার উপরে, তো ওই তেলের উপরে অজু হবে না। কেননা শরীয়তে বলা হয়েছে যে সমস্ত জিনিস পানি ত্বকে পৌঁছাতে অবরোধ সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে, সেগুলোকে আগে সরাতে হবে, তা নইলে অজু হবে না। মনে করুন কালি লেগে আছে, কোনো নোংরা লেগে আছে, তেল লেগে আছে, ঘি লেগে আছে, গ্রিস লেগে আছে, তো যে সমস্ত জিনিস ত্বকে পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করবে, অবরোধ সৃষ্টি করবে, সেগুলোকে আগে সরাতে হবে। তো ওই তেল যদি অতিরিক্ত হয়, বেশি হয়, তখন ওই তেল মানে আগে পুছে নিতে হবে। আর যদি ধোয়া সম্ভব হয় তাহলে ধুয়ে নিতে হবে, ধুয়ে মাথা মুছে তারপরে অজু করতে হবে। কেননা যদি ওই জায়গা ভিজে থাকে বা তেলা হয়ে থাকে, তার উপরে মাসা হবে না, অজু হবে না। আর শরীরের যে সমস্ত অজুর অংশ বা গোসলের সময় গোসলের অংশ যদি কোনো নেজাসাত লেগে থাকে বা কোনো এমন জিনিস লেগে থাকে যেটা ত্বকে চামড়ায় পানি পৌঁছাতে দেবে না, তো শরীয়তের হুকুম আগে ওটাকে সরিয়ে নিতে হবে। গোসলের সময় হলে গোসলের জায়গায় যদি থাকে সরাতে হবে, আর অজুর সময় হলে যদি অজুর জায়গায় এমন কিছু লেগে থাকে সেটাকে সরিয়ে তারপরে অজু করতে হবে। মনে রাখবেন, তো তেল বাধা সৃষ্টি করলে আগে সেটাকে ধুয়ে নিতে হবে, নইলে পুষে নিতে হবে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের একটা প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম আকা, আমার একটা প্রশ্ন ছিল, রমজান মাসে স্বামী রোজা রাখে নাই কিন্তু স্ত্রীর রোজায় আছে, স্বামী কোনোদিনই রোজা নামাজ কিছুই করে না, রোজা অবস্থায় স্ত্রীর সাথে জোর জবরদস্তি করে দৈহিক মিলন করে, স্ত্রীর রোজা নষ্ট করে দিল, এখন কার জন্যে কাফারা লাগবে, স্ত্রী না স্বামীর? খোদা হাফিজ ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম লিখেননি, তবে একটা সুন্দর প্রশ্ন রেখেছেন। অনেক সময় শিক্ষার অভাবে এগুলো ঘটে থাকে। যে সমস্ত স্বামীরা শিক্ষা রাখে না, জ্ঞান রাখে না শরীয়তের, বা যারা শরীয়তের মতে চলে না, এই ঘটনা তাদের সমাজে বা তাদের বাড়িতে দেখা যায়, যেগুলো খুব দুঃখজনক। নিজে রোজা রাখে না, নামাজ পড়ে না, এক পাপ তো নিজে করছে, আবার তার স্ত্রীর রোজা আছে আর তাকে হয়তো বাধ্য করছে শারীরিক সম্পর্ক গড়ার জন্যে। এদের সাজা ডবল। যদি স্ত্রী সহযোগিতা করে, মানা না করে, বাধা সৃষ্টি না করে যে আমি রোজায় আছি, এটা রোজার অবস্থায় জায়েজ না, হারাম, রোজাকে ভঙ্গ করে দেবে, সুতরাং স্ত্রী যদি বাধা সৃষ্টি না করে তার মানে সে রাজি। যদি উভয়ে রাজি থাকে তাহলে দুজনের উপরে কাফারা। আর যদি উভয়ে রাজি না হয়, মনে করুন স্ত্রী রাজি ছিল না, স্বামী তার সঙ্গে জোর করেছে, তো একে ডবল কাফারা দিতে হবে, নিজেরও কাফারা দিতে হবে, আর স্ত্রীর রোজা ভঙ্গ করেছে তার জন্য তাকে কাফারা দিতে হবে। মনে রাখবেন, যদি স্ত্রী রাজি না হয়ে থাকে, আর স্ত্রী যদি রাজি হয়ে থাকে, তো এখানে শরীয়তের হুকুম স্ত্রীকে কাফারা দিতে হবে, মানে একটা রোজার বদলে 60টি রোজা রাখতে হবে। জেনে শুনে যদি এই ভুল করে, একটি রোজার বদলে 60টি রোজা রাখতে হবে, আর নইলে 60টি ফকির মিসকিনকে পানাহার করাতে হবে, আর নইলে একটি গোলাম আজাদ করতে হবে। মনে রাখবেন, যদি স্বেচ্ছায় এগুলো করে থাকে, আর যদি স্বেচ্ছায় না হয়ে থাকে, স্বামী যদি জোর জবরদস্তি করে থাকে, সে রাজি ছিল না, তাকে মজবুর করেছে, যদি স্বামী এমন করতে হয় তো স্বামীর ওপরে কাফারা দিতে হবে। আর অনেক মুফতিগণরা বলেছেন, যেমন বাধ্যমূলক, একজন রোজা আছে, কেউ সে পানি পান করবে না, পানি পান করতে চাচ্ছে না, কেউ জোর করে তার মুখে পানি দিয়ে দিয়েছে, কেউ জোর করে তার মুখে বিস্কুট দিয়ে দিয়েছে আর মুখ চেপে ধরেছে,
খেতেই হবে তোকে, বদমাইশি করে হোক, শত্রুতা করে হোক। তো এখানে শরীয়তে বলা হচ্ছে কেউ যদি আপনাকে মজবুর করে কোনো কিছু পান করিয়ে দেয়, খাইয়ে দেয়, তো এটা যদি আপনি অনিচ্ছাকৃতভাবে, মানে আপনার ইচ্ছা নেই খাওয়ার, কারণ আপনি রোজায় আছেন, আপনি জানেন এটা রোজাকে বাতিল করে, কিন্তু তারপরেও জোর করে আপনাকে কেউ পানি পান করিয়ে দিয়েছে বা কিছু খাইয়ে দিয়েছে, তো ভুল করে বা জোর করে মজবুরিতে যদি কেউ কিছু খেয়ে নেয় বা কিছু পান করে নেয়, তো তার রোজাও নষ্ট হবে না, কিন্তু এটা শরীয়তের হুকুম। তো ওইরূপ বলা হয়েছে যদি কোনো মহিলাকে তার স্বামী বাধ্য করে, তো ওইখানে স্বামী দায়ী হবে, আর কাফারা স্বামীকে দিতে হবে, নারীর উপরে কোনো কাফারা নেই। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। অডিও প্লে করি একটি। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আশা বলছি। তা আমি প্রথম সন্তান নিতে চাই, প্রথম সুসন্তান, তাই কি করলে ভালো সন্তান পাওয়া যাবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, আপনি প্রথম সন্তান নিতে চান, তাই জিজ্ঞাসা করছেন কি করলে সুসন্তান হবে, ভালো সন্তান পাওয়া যাবে। তো এর জন্যে সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আপনাদের স্বামী স্ত্রী উভয়ের পানাহার হালাল হতে হবে। আপনারা যদি হালাল পানাহার করেন, তো অবশ্যই হালাল রক্ত থেকে যে বাচ্চা জন্ম নেবে সেও সুন্দর হবে, সমস্ত দিক থেকে গুণী জ্ঞানী হবে, ভালো হবে। তো পানাহার হালাল হতে হবে, এক। দ্বিতীয়, স্বামী স্ত্রীর মিলনের আগে আপনারা উভয়ে পবিত্রতা অর্জন করবেন। যদি গোসল ফরজ হয়ে থাকে তো গোসল করবেন, আর অন্য কারণে, মানে স্বামী স্ত্রী মিলন ছাড়া অন্য কোনো কারণে হয়তো গোসল ফরজ হয়েছে, তো গোসল করবেন। আর যদি গোসলের প্রয়োজন না হয় তখন আপনাদেরকে ওযু করতে হবে। স্বামী স্ত্রী যখন বিছানায় যাবেন, রাত্রে ঘুমাতে যাবেন, তার আগে ওযু করবেন। আর এটা সকলের জন্য, শুধু স্বামী স্ত্রীর জন্য, সকলের জন্য শোয়ার আগে গোসল করা সুন্নত, নবীর সুন্নত। নবী বিনা ওযু করে কখনো ঘুমাতেন না, কেননা সারা রাত আল্লাহর উপাসনা বা ইবাদতে কাটে যদি কেউ শোয়ার আগে ওযু করে। বহু দিক থেকে মানে তার উপরে একটা ভালো প্রভাব পড়বে। মনে করুন বাচ্চা দেখতে সুন্দর হবে, বুদ্ধিজীবী হবে, গুণজ্ঞানী হবে, সুচরিত্রবান হবে, দুশ্চরিত্রবান হবে না, এই ধরনের অনেক কিছু। শয়তান দূরে থাকে। ইসলাম আর জিন্স হিন্দিতে বই বা উর্দুতেও আছে, ওই বইটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন স্বামী স্ত্রীর মিলনের আগে কি পরিবেশ তৈরি করা উচিত, কিভাবে মিলন হলে তাদের সন্তান সুষ্ঠু হবে। এখানে অনেক কথা আছে যেটা আমার প্রিয় বোন হয়তো এখন এই এপিসোডে একসঙ্গে বলা সম্ভব হচ্ছে না, তাই অতি সংক্ষিপ্ত যেটা বললাম যে আপনারা পানাহারকে হালাল করবেন। যদি সুসন্তান, নেক সন্তান নিতে চান, সুন্দর সন্তান নিতে চান, তো হালাল পানাহার করবেন, ওযু করে বিছানায় ঘুমাতে যাবেন, আর পেট খালি রেখে, খুব বেশি ভরা পেটে মিলন করবেন না। আর তাছাড়া প্রতিদিন সাদকা দেবেন নিজেদের জন্যে এবং নিজেদের বাচ্চার জন্য, সেফটির জন্যে প্রতিদিন সাদকা দেবেন। আর প্রতিদিন অল্প অল্প কোরআন তেলাওয়াত করবেন। আর ওই কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আমার প্রতিপালক, এই কোরআন তেলাওয়াতের বরকতে আমার গর্ভে যে সন্তান জন্ম নিচ্ছে বা জন্ম নিবে সে যেন সুসন্তান হয়। এত সুন্দর সন্তান হবে যেটা আপনি ভাবতেও পারবেন না। আর যখন 5 মাস বা 6 মাসে যাবেন, মনে করুন 4 মাসে বাচ্চার মধ্যে রূহ প্রবেশ করা হয়, তো 5 মাস থেকে বা 6 মাস থেকে সূরা ইউসুফ পড়া শুরু করবেন। আর 7 মাসের পরে গিয়ে 9 মাস পর্যন্ত সূরা মারিয়াম পড়বেন। আপনি শান্তি পাবেন এবং সুন্দর সন্তান আশা করি জন্ম দিবেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।